নমস্কার। আজকের রান্নাঘরে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে পনিরের একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু তেমন সুস্বাদু। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ এই রেসিপিটার লাস্টের ইনগ্রিডিয়েন্টসগুলোই কিন্তু রেসিপিটার আসল স্বাদ এনে দেবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, ফলো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আমি এখানে 250 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। এবার পনিরগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দের মতো সাইজে এটা কেটে নিতে পারেন। পনিরগুলো কেটে নেওয়ার পরে আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। এখানে আমি সাদা তেল দিচ্ছি, পুরো রান্নাটাই আমি সাদা তেলে করব। আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ। এতে কি হবে, পনিরটা ভাজার সময় পনিরটা কিন্তু কড়াইয়ের গায়ে একদমই লাগবে না আর কোনো রকম তেলও ছিটকাবে না। এবার পনিরগুলো গরম তেলের মধ্যে দিয়ে একটু এপিট ওপিট করে আমি ভেজে নেব। খুব বেশি কড়া করে কিন্তু ভাজার দরকার নেই। পনিরগুলো নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে আমি তেল থেকে পনিরগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া আলু। আলুটাও একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নিয়ে আমি আলুটাও তুলে নেব। আলুটা তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যে আরও একটু তেল কমিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা আর একটু জিরে ফোড়ন। এবার ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোতে শুরু করলে আমি ওর মধ্যে দিয়ে দেব মশলাটা। আমি এখানে দিয়েছি 1/2 চামচ মতো আদা বাটা, 1/2 চামচ মতো ধনে গুঁড়ো আর 1/2 চামচ মতো জিরে গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে আমি কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। আর আমি ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে আরেকটু জল দিয়ে আমি কিছুক্ষণ কষাতে থাকবো। কষানো হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট মিডিয়াম সাইজের টমেটো পেস্ট আর দিয়ে দেব মটরশুঁটি আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা শুধুমাত্র কালারের জন্য। সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে একটু জল দিয়ে দিয়ে কিন্তু কষিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি আর 2টো লঙ্কাটা চাইলে আপনারা পেস্ট করেও কিন্তু দিতে পারেন। জল দিয়ে একটু নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো ছোট ছোট টুকরো করে নেওয়া আলু আর দিয়ে দিচ্ছি দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর আমি দইটা ফাটানোর সময় ওর মধ্যে সামান্য পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। এই 1/2 টেবিল চামচ ময়দা আমি দিয়েছি আর একটু জল দিয়ে এবার কষাবো। ময়দাটা এই কারণেই দিয়েছি, গরমের মধ্যে যখন দইটা দেবো তাহলে কিন্তু দইটা কোনো রকমভাবেই কেটে যাওয়ার ভয় থাকবে না। কিছুক্ষণ সময় ধরে জল দিয়ে ভালোভাবে কষিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া পনিরগুলো দিয়ে এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে 1-2 মিনিট আমি একটাকে ফুটিয়ে নেব। তারপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কাসুরি মেথি। কাসুরি মেথিটা আমি শুকনো খোলায় একটুখানি ভেজে নিয়েছি, তাতে কিন্তু কাসুরি মেথির সেন্টটা খুব ভালো বেরোয়। আর দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি কাসুরি মেথির কম্বিনেশনটা কিন্তু পনিরের সাথে বেশ ভালো লাগে। সব কিছু নাড়িয়ে চাড়িয়ে এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা পরিমাণ ক্রিম। ব্যাস, আমার আজকে তৈরি হয়ে গেল কিন্তু পনিরের এই রেসিপি। খেতে কিন্তু দারুণ। রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু একদম জমে যাবে। তাহলে আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা তাহলে আমার এত দূরই। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।